জীবন যেখানে যেমন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মামুন চা স্টোর, এই চার দোকানটি অত্যন্ত প্রসিদ্ধ, ঐতিহ্যবাহী। দীর্ঘ 30 বছর যাবৎ এই চার দোকানটি পরিচালিত হয় বনানী এই গোলচত্বর এরিয়ায়। আমরা জানি যে চার দোকানটি অবস্থিত বগুড়া পুরাতন শাপলা চত্বর, বর্তমানে গোলচত্বর হিসেবে পরিচিত, পর্যটন মডেল এবং টেনটির ঠিক অপোজিটেই শিল্পী মার্কেটে অবস্থিত। আমরা অবশ্যই আজকে এই ঐতিহ্যবাহী ভাইরাল মামুন চার আদ্যপান্ত আমরা জানবো। যিনি মামুন ভাই, তিনি কিন্তু আমাদের স্ক্রিনে রয়েছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এখানে কি কি ধরনের চা পাওয়া যায়? আমার এখানে পাওয়া যায় তেঁতুল চা, মালটা চা, লেবু চা, মরিচ চা আছে, আর স্পেশালি দুধ চা হবে, মালাই চা, নর্মাল চাও আছে, লাল চা, আর এখানে আছে এক্সট্রা হবে হরলিক্স, কফি। এই যে স্পেশাল যে বললেন যে মালাই চা, এটার কোয়ালিটি কিভাবে আপনারা ভালো করেন? এটা আসলে একটু আমরা উন্নত মানের করছি এবং খুবই সুস্বাদু খেতে। আচ্ছা আচ্ছা, মানে গ্রাহকের চাপ অনেক বেশি। গ্রাহকের চা আপনারা এখানে কখন দোকান ওপেন করেন? আমরা 9টা 10টার মধ্যে দোকান চালু করি এবং রাতে 1টা পর্যন্ত। রাত 1টা, মানে সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত। বন্ধুরা, আপনারা কিন্তু জানলেন যে এখানে চার কোয়ালিটি এবং চার প্রকারভেদ, এবং এখানে দোকানটি কিন্তু অনেক রাত, মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। আমরা যারা আশেপাশে থাকি তারা কিন্তু এই চার আস্বাদন নিতে আমরা যখন তখনই আসতে পারি। আচ্ছা, আপনার এখানে চার দোকানটি কত বছর যাবত পরিচালিত হচ্ছে? আসলে আমার চার দোকানের বয়স প্রায় 35-33 বছর হবে। আমার বাবা করছে, এখন বর্তমানে আমার বাবার পাশে আমি। আচ্ছা, বাবার পাশে আপনি করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ভাইরাল সেই চার মধ্যে তেঁতুল চা আমাকে একটু খাওয়ান তো। আমরা আসলে মামুন ভাইয়ের সেই তেঁতুল চা বানাতে আমরা কিছু আলোচনা করে নিই। এই চার দোকানটি আমরা যে তথ্য পেয়েছি, তিনি কিন্তু প্রায় 35 বছর যাবৎ তার বাবার সাথে আজকে এই অদ্যাবধি পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছেন। শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমায়। সন্ধ্যার দিকে আসলে চার আস্বাদন বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকর্মী, ব্যবসায়ী এবং এখানে কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষগুলোও কিন্তু ভিড় জমায়। আমরা জানি যে এই চার দোকানটি প্রসিদ্ধ, কারণ ভাইরাল চার দোকানে অবশ্যই ব্যক্তিবর্গ যারা সুচিন্তিত তারা কিন্তু বারবারই এসে থাকেন। আর এই ক্ষেত্রে অবশ্যই চা আস্বাদনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে আপনারা কমপক্ষে কোনো একটি সময় সুযোগ পেলে এই চাটি আস্বাদন করে যাবেন। আমরা দেখছি এখানে কিন্তু এই যে মালাই চার কথা যে বলা হয়েছে, আপনার দুধের কোয়ালিটি দেখে বোঝাই যাচ্ছে যে আসলে এই চাটি অবশ্যই সুন্দর এবং সুস্বাদু হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখছি এই যে দুধ চা, একটি মালাই চা তৈরি করছে। মালাই চা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। অবশ্যই আমরা এই বিষয়টি বিবেচনা করব যে বগুড়ার এই বনানী অঞ্চলের গোল চত্বরে এই ভাইরাল মামুন চা আমরা অবশ্যই আস্বাদন করব। আপনারা অবশ্যই আবারও জেনে নেবেন বগুড়া গোল চত্বরে মামুন ভাইরাল চা। ধন্যবাদ।